হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 9 রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 এর অঙ্কের সেকেন্ড সেমেস্টার ইভ্যালুয়েশনের যে 19 নম্বর স্কুল আছে, রানী বিনোদী মঞ্জুরি গভর্নমেন্ট গার্লস স্কুল, এর একদাগ থেকে পরপর অঙ্কগুলো আমি করবো। তো এর আগে যে স্কুলগুলো আছে তার সমস্ত অঙ্কগুলো বিভিন্ন ভিডিও নিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো দিয়ে দিয়েছি। আর শুরুতেই বলবো, আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তো একদিকে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে 20% ছাড় দিয়ে বিক্রি করায় একটি জ্যামিতিক বক্সের বিক্রয় মূল্য 48 টাকা, জ্যামিতিক বক্সের ধার্য মূল্য কত? তাহলে 20% ছাড় দেওয়ার পরে 48 টাকায় বিক্রি করেছেন তিনি, তাহলে কত টাকা লেখা ছিল বাক্সের উপরে সেটা বের করতে হবে। তাহলে এখানে 20% ছাড়ের মানেটা আগে বলি। 20% ছাড়ের অর্থ হলো, ধার্য মূল্য যদি 100 টাকা থাকে, 20% ছাড় দিয়ে বিক্রি করছেন 80 টাকাতে। ধার্য মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হয় 80 টাকা। এটাকে একটু যদি ঘুরিয়ে লিখি, বিক্রয় মূল্য 80 টাকা হলে ধার্য মূল্য সমান 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ধার্য মূল্য সমান 100 টাকা আছে। আর এখানে বলা আছে যে বিক্রয় মূল্য 48 টাকা ছিল। কুড়ি দিয়ে কাটলে 5 কুড়ি 100, 4 কুড়ি 80, 4 12 48, তাহলে এখানে 5 আর এখানে 12, 5 12 60 সমান 60 টাকা। অতএব বাক্সের উপরে 60 টাকা লেখা ছিল, তাহলে ধার্য মূল্য 60 টাকা। দুই দিকে আছে একটি চতুর্ভুজের কর্ণদ্বয় সমান এবং পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে চতুর্ভুজ নিশ্চিতভাবে একটি ড্যাশ হবে। তাহলে এখানে অনেকগুলো সম্ভাবনা আছে। এখানে চতুর্ভুজটি বর্গক্ষেত্র হতে পারে, চতুর্ভুজটি বর্গক্ষেত্র হতে পারে, আবার চতুর্ভুজটি আয়তক্ষেত্রেও হতে পারে, কারণ আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান হয়, আবার বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান হয়, এবং আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, আবার বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সুতরাং এখানে উত্তর আয়তক্ষেত্র হতে পারে, আবার বর্গক্ষেত্রেও হতে পারে। 3 দিকে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 5, y এবং 1, 0 বিন্দু দুটির মধ্যে দূরত্ব 5 একক হলে y এর মান কত হবে? তাহলে এই বিন্দু দুটির মধ্যে দূরত্বের যে সূত্র আমরা জানি, সূত্র আছে x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার। এটা দুটো বিন্দু দেওয়া থাকলে তাদের মধ্যে দূরত্বের সূত্র। তো এখানে প্রশ্নে x1 এর মান 5, x2 এর মান 2 দেওয়া আছে। তাহলে এখানে এই 1 দেওয়া আছে, 5 - 1 তার হোল স্কয়ার প্লাস y1 এর মান y, আর y2 এর মান দেওয়া আছে 0 হোল স্কয়ার। এটার মান বলা আছে 5। তাহলে এখান থেকে হিসাব করে y এর মান বের করলেই অঙ্কটা হবে। তো 5 - 1 অর্থাৎ 4 স্কয়ার প্লাস y - 0 অর্থাৎ y স্কয়ার সমান 5, 4 4 16 প্লাস y স্কয়ার সমান 5। উভয় দিকে বর্গ করলে পাই 16 প্লাস y স্কয়ার সমান 5 5 25। এখান থেকে y স্কয়ার সমান লিখতে পারি এই যে 25 আছে, আর 16টাকে সমান চিহ্নের ডান দিকে আনলে -16, তাহলে বা y স্কয়ার সমান 9। তাহলে এখান থেকে পাই y সমান +-3, কারণ 9 বর্গমূল করলে 3 হয়, আর যেহেতু +3 স্কয়ার করলেও 9, -3 স্কয়ার করলেও 9, সেই জন্য y এর মান +-3। এখানে 4 দাগে আছে সত্য বা মিথ্যা লেখো। একটি সমান্তরিকের এক জোড়া সমান্তরাল বাহুর প্রতিটির দৈর্ঘ্য 6 মিটার, সমান্তরিকটির ক্ষেত্রফল 30 বর্গমিটার হলে ওই সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব 5 মিটার।
তাহলে আমরা জানি ক্ষেত্রফলের সামান্তরিক ক্ষেত্রফলের সূত্র যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য এবং সেই বাহু এবং তার সমান্তরাল বাহু দ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব। তো এখানে ক্ষেত্রফল 30 দেওয়া আছে আর সমান্তরাল বাহু লম্ব দূরত্ব 5 দেওয়া আছে। তাহলে 5 তাহলে কি, তাহলে অতএব বাহুর দৈর্ঘ্য, আচ্ছা সামান্তরিক ক্ষেত্রফলটা লিখে ফেলি। সামান্তরিকের ক্ষেত্রফল সমান দেওয়া আছে 30 বর্গমিটার। তাহলে বাহুর দৈর্ঘ্য যে কোনো বাহুর দৈর্ঘ্য ইন্টু ওই বাহু ও তার সমান্তরাল বাহুর লম্ব দূরত্ব, এটা সমান 30 বর্গমিটার দেওয়া আছে। অতএব বাহুর দৈর্ঘ্য সমান 30 বাই ওই বাহু এবং তার সমান্তরাল বাহুর মধ্যে লম্ব দূরত্ব, এটা আছে 5। তাহলে 5 দিয়ে দিলাম, এখানে মিটার হবে, কাটাকুটি করলে 6 সমান 6 মিটার। তাহলে বাহুর দৈর্ঘ্য 6 মিটার বেরোচ্ছে। প্রশ্নে বাহুর দৈর্ঘ্য 6 মিটারই বলা আছে, সুতরাং প্রশ্নে বলা বক্তব্যটি সত্য। আচ্ছা, 2-এর এক দিকে আছে 5টি পেনের বিক্রয় মূল্য 8টি পেনের ক্রয় মূল্যের সমান হলে তবে শতকরা হার কত? তাহলে 5টি পেনের বিক্রয় মূল্য 8টি পেনের ক্রয় মূল্যের সমান। এখানে হয় 5টি নইলে 8টি ধরে কাজ করতে হবে, তাহলে সুবিধা হবে। এখন আমি 8টি ধরেই কাজ করব। তাহলে একটি পেনের ক্রয় মূল্য যদি x টাকা হয়, 8টি পেনের ক্রয় মূল্য হবে 8x টাকা। তাহলে মনে করি একটি পেনের ক্রয় মূল্য সমান x টাকা, তবে 8টি পেনের ক্রয় মূল্য সমান 8x টাকা। আর 5টি পেনের ক্রয় মূল্য, কারণ 5টি পেনের বিক্রয় মূল্য বলা আছে, তাহলে আমি এখান থেকে ক্রয় মূল্যটা বের করে নিই, সমান 5x টাকা। তাহলে 5টি পেনের ক্রয় মূল্য 5x টাকা। এখন 5টি পেনের বিক্রয় মূল্য, প্রশ্ন বলা আছে 5টি পেনের বিক্রয় মূল্য 8টি পেনের ক্রয় মূল্যের সমান, এর সাথে সমান 5টি পেনের বিক্রয় মূল্য। অতএব 5টি পেনের বিক্রয় মূল্য, এটা পেয়েছিলাম ক্রয় মূল্য, আর বিক্রয় মূল্যটা বের করছি। বিক্রয় মূল্য সমান এই 8x টাকা, কারণ 8টি পেনের ক্রয় মূল্যের সমান ছিল। তাহলে লাভ কত হলো? 8x টাকা থেকে 5x টাকা বিয়োগ করতে হবে। অতএব লাভ সমান 8x মাইনাস 5x টাকা। তাহলে এই টাকাটা লাভ হয়েছে। তাহলে ক্রয় মূল্য ছিল 5x টাকা, লাভ হয়েছে 3x টাকা। তাহলে ক্রয় মূল্য 5x টাকা হলে লাভ 3x টাকা হয়। 1 টাকা হলে কত হয় আর 100 টাকা হলে কত হয় সেটা বের করতে হবে। তাহলে আমরা শতকরা লাভ পাবো। তাহলে ক্রয় মূল্য 5x টাকা হলে লাভ সমান 3x টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে লাভ সমান 3x বাই, এটা নিচে আসবে, 5x টাকা। আর ক্রয় মূল্য 100 টাকা হলে লাভ সমান
3x ইন্টু 100 আর নিচে হবে 5x টাকা। তাহলে এক্স এক্স কেটে দিলাম, 5 আর 100 কাটলে 20, তাহলে এখানে হচ্ছে 3 20 60, অর্থাৎ 60% লাভ এখানে। দুই জায়গায় আছে এবিসি ত্রিভুজের এডি এবং বিই মধ্যমা, বিই এর সমান্তরাল সরলরেখা ডিএফ এসি বাহুর এ বিন্দুতে মিলিত হয়, এসি বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার হলে সিএফ এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এখানে ত্রিভুজের কোনো ধরন বলা নেই, সুতরাং যে কোনো ধরনের ত্রিভুজ এখানে আঁকা যাবে। এখানে একটা যে কোনো ত্রিভুজ আঁকলাম, এ বি সি, এডি মধ্যমা বলা আছে, তো এখানে ডি বিন্দু দিলাম, আর বিই মধ্যমা বলা আছে, এখানে ই বিন্দু দিলাম। তাহলে মধ্যমা এঁকে ফেলি, এটা বিই মধ্যমা আর এটা এডি মধ্যমা। এখন ডি ডি না ডিএফ হলো বিই বাহুর সমান্তরাল, এখানে বলা আছে ডিএফ এসি বাহুর, আচ্ছা বি বাহুর সমান্তরাল এসি বাহুকে এই বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ এখান থেকে এটা সমান্তরাল সরলরেখা আঁকতে হবে। এটা এফ। তাহলে ছবিতে যদি দেখি আমরা, ই এসি এর মধ্যবিন্দু, কারণ এটা মধ্যমা ছিল, এসি এর মধ্যবিন্দু সমান ই, ই মধ্যবিন্দু, তাহলে অতএব এই ইসি হবে এসি এর হাফ, ইসি সমান হাফ এসি। আবার এসি বলা আছে 8, তাহলে 8 বসিয়ে দিলাম, এখানে কাটাকুটি করলে হবে 4, তাহলে সমান 4 সেন্টিমিটার, ইসি 4 সেন্টিমিটার পেয়েছি। এখন ই বি সি ত্রিভুজ এর বিসি বাহুর মধ্যবিন্দু ডি, ডি বিন্দু দিয়ে বিই সরলরেখা সমান্তরাল সরলরেখা ডিএফ, সমান্তরাল বলে এটা ইসি বাহুকে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ এফ বিন্দু ইসি এর মধ্যবিন্দু, আর সিএফটা হবে এই ইসি এর হাফ। ত্রিভুজ ই বি সি এর বিসি বাহুর মধ্যবিন্দু ডি ও ডিএফ সমান্তরাল বিই, অতএব ইসি এর মধ্যবিন্দু এফ। তাহলে তাই যদি হয়, অতএব এখান থেকে বলা যায় যে এফসি বা সিএফ, সিএফ সমান হাফ অফ ইসি, ইসির মান 4 বেরিয়েছিল, তাহলে সমান হাফ অফ 4 সেমি, তাহলে 4-এর হাফ 2 সেমি, বা এই কাটাকুটি করে 2 লিখতে পারি, তাহলে 2 সেন্টিমিটার বেরোলো। তাহলে এটা হয়ে গেল। এবার যদি -3,3 মানে পি এ বিন্দু এবং কিউ বিন্দু, সেটা আছে 4, কে বিন্দুদের মধ্যবর্তী দূরত্ব 5√2 একক হয়, তাহলে কে এর মান নির্ণয় করো। তাহলে এই বিন্দুর মধ্যে দূরত্বের যে সূত্র লিখে দিয়ে সেটা সমান 5√2 একক লিখতে হবে, সেখান থেকে সমাধান করে কে এর মান বের করতে হবে। তাহলে দুটো বিন্দুর মধ্যে দূরত্বের সূত্র আমি একটু আগে লিখেছি, পুনরায় তাহলে এখানে আমি ডাইরেক্ট লিখি প্রশ্নানুসারে, √x2 - x1 তার হোল স্কয়ার, না x1 - x2 তার হোল স্কয়ার, y1 - y2 তার হোল স্কয়ার, এটা সমান আছে 5√2। সূত্রটা এরকম ছিল, আমি আরেকবার এখানে দেখিয়ে দিই, x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার, এটা ছিল সূত্র। তাহলে x1 এখানে বিন্দু দুটো আছে, মাইনাস এখানে লিখে নিই, -3,3 বিন্দু আছে, আর আছে 4, কে, এটা x1 y1 x2 y2, তাহলে x1 -3 x2 4, এখানে -3 এখানে 4, y1 3 y2 কে, এখানে 3 এখানে কে, √-3 - 4
তার হোল স্কোয়ার প্লাস 3 মাইনাস কে তার হোল স্কোয়ার সমান 5√2। তাহলে এইখানটা সরল করলে -3 আর -4 মিলে -7 হয়, কারণ একই চিহ্ন থাকলে যোগ করতে হয়। প্লাস এখানে 3 মাইনাস কে হোল স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ারের যে সূত্র, সেই সূত্রে এটাকে ভেঙে দিতে পারি, সেই সূত্র ব্যবহার করে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা তাহলে এখানে এটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা সমান 5√2। তাহলে এখানে হলো 7 7 49 প্লাস 3 3 9 মাইনাস 3 2 6 কে প্লাস কে স্কোয়ার, এটা সমান 5√2। তাহলে 49 এবং এখানে 9, 50 51 52 53 54 55 56 57 58, তাহলে 58 হলো মাইনাস 6k প্লাস কে স্কোয়ার, এটা ইজ ইকুয়াল টু 5√2। তাহলে পেলাম উভয় দিকে বর্গ করলে 58 মাইনাস 6k প্লাস কে স্কোয়ার, বর্গ করলে বর্গমূলটা উঠে যাবে আর 5√2 তার হোল স্কোয়ার হবে। তাহলে 5√2 তার হোল স্কোয়ার এর মানে হলো 5√2 দুখানা, 5 5 25 আর √2 গুণ করলে 2, তাহলে এটা হয়ে গেল 50। তো এখানে লিখতে পারি 58 মাইনাস 6k প্লাস কে স্কোয়ার ইজ ইকুয়াল টু 50। তারপরে তাহলে একটু সাজিয়ে লিখলে পাই কে স্কোয়ার মাইনাস 6k প্লাস 58 আর 50কে বাদিকে আনলে -50 ইজ ইকুয়াল টু 0। কে স্কোয়ার মাইনাস 6k প্লাস 8, এটা ইজ ইকুয়াল টু 0। এখন সমাধান করতে হবে, অর্থাৎ মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতিতে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। তাহলে কে স্কোয়ার মাইনাস 6-এর জায়গাতে 8কে ভেঙে 6 করতে হবে, তাহলে 4 2 8 হয়, 4 প্লাস 2 কে প্লাস 8 সমান 0, বা কে স্কোয়ার মাইনাস 4k মাইনাস 2k প্লাস 8 ইজ ইকুয়াল টু 0। কে কমন নিলে কে মাইনাস 4, আর এখান থেকে 2 কমন নিলে কে মাইনাস 4 2 8, এখানেও কে মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে কে মাইনাস 4 ইন্টু কে মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। যদি তাই হয় তাহলে অতএব কে মাইনাস 4 এটা সমান 0 লিখতে পারি, এখান থেকে পাই কে সমান 4, অথবা কে মাইনাস 2 এটা সমান 0 লিখতে পারি, এখান থেকে পাই কে সমান 2। অতএব কে এর মান সমান 4 অথবা 2। যাদের কাছে কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 32 মিটার এবং প্রস্থ 12 মিটার হলে আয়তক্ষেত্রের সমান পরিসীমা বিশিষ্ট বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত। তাহলে এর পরিসীমা বের করতে হবে। তাহলে পরিসীমা বের করে সেই পরিসীমা যে বৃত্তের হবে তার ব্যাসার্ধ কত। তাহলে আগে পরিসীমাটা বের করে নিই আর বৃত্তের ব্যাসার্ধ আর ধরে নিই। তো আয়তক্ষেত্রটির পরিসীমা সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান 2 ইন্টু এখানে দৈর্ঘ্য 32 আর প্রস্থ 12 মিটার সমান 2 ইন্টু এটা 44 সমান 88 মিটার। তাহলে এই 88 মিটার যে বৃত্তের পরিধি সেই বৃত্তের ব্যাসার্ধ বের করতে হবে। তাহলে ব্যাসার্ধ ধরে নিই, মনে করি বৃত্তের ব্যাসার্ধ সমান r মিটার, অতএব পরিসীমা
পরিসীমা সমান 2πr মিটার, 2 ইন্টু পায়ের মান 22/7 ইন্টু আর মিটার সমান 22 দুগুণে 44/7, মানে 44r/7 মিটার। তাহলে এটাও পরিসীমা, এটাও কিন্তু পরিসীমা। তাহলে এই দুটো পরিসীমা সমান হওয়ার কথা, কারণ একই বৃত্তে পরিসীমাকে প্রকাশ করছে। তাহলে এখানে লিখতে হবে প্রশ্ন অনুসারে 44r/7 এটা ইজ ইকুয়াল টু 88। এখানটা আর সমান আমি একবারে লিখতে পারি 88 ইন্টু এই সংখ্যা, এই ভগ্নাংশটাকে উল্টে লিখছি, যেহেতু বাম দিক থেকে ডান দিকে গেলে এই যে গুণ সম্পর্কটা ভাগ সম্পর্ক হয়ে যাবে, আর ভাগের পরিবর্তে পুনরায় গুণ দিলাম, তাহলে ভগ্নাংশটা উল্টে লিখতে হবে। 2 সমান 14, অতএব ব্যাসার্ধ সমান 14 মিটার। তারপরে আছে একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকার একটি শ্রেণী মধ্যবিন্দু এম এবং উচ্চ সীমা ইউ হলে নিম্ন সীমানাটি নির্ণয় করো। তাহলে যেহেতু এখানে শ্রেণী মধ্যবিন্দু দেওয়া, এখানে যেহেতু শ্রেণী মধ্যবিন্দু দেওয়া আছে, আমাকে প্রথম শ্রেণী দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে এই উচ্চ সীমা থেকে শ্রেণী মধ্যবিন্দু বিয়োগ করলে শ্রেণী দৈর্ঘ্যের অর্ধেক পাবো, তাকে ডবল করলে শ্রেণী দৈর্ঘ্য পাবো। তাহলে শ্রেণী দৈর্ঘ্য সমান ইউ থেকে এম বিয়োগ করে তাকে দ্বিগুণ সমান 2u মাইনাস 2m। এটা হলো, বা দরকার নেই, এই পর্যন্ত থাক শ্রেণী দৈর্ঘ্য। তো নিম্ন সীমা, এখানে উচ্চ সীমা দেওয়া আছে, নিম্ন সীমা বের করতে হবে। নিম্ন সীমা বের করার যে নিয়ম সেটা হচ্ছে মধ্যবিন্দু শ্রেণী মধ্যবিন্দু মাইনাস শ্রেণী দৈর্ঘ্য বাই 2। তাহলে শ্রেণী মধ্যবিন্দু আছে এম মাইনাস শ্রেণী দৈর্ঘ্য আছে এটা 2 ইন্টু ইউ মাইনাস এম বাই 2 করলাম, কেটে গেলে এম মাইনাস ইউ প্লাস এম, তাহলে এটা হয়ে গেল 2m মাইনাস ইউ। এটা নিম্ন সীমা। বা আমরা এইভাবে যদি দেখতাম, এটা শ্রেণী মধ্যবিন্দু এম, এটা ইজ ইউ, তাহলে এখানে কত আছে এটা বের করতে হতো। তাহলে এখান থেকে এই দূরত্বটা ইউ মাইনাস এম, তাহলে এখান থেকে এটা বের করতে গেলে আমাকে কি করতে হবে, এম থেকে এটা বিয়োগ, এই ডিস্টেন্সটা বিয়োগ করতে হবে এম থেকে। তাহলে আমরা এখানে পাবো এম মাইনাস ইউ মাইনাস প্লাস এম। এভাবেও আমরা দেখলে 2m মাইনাস ইউ হচ্ছে। তিন জায়গায় আছে একটি পুস্তক প্রকাশক উৎপাদন ব্যয়ের উপর 30% দাম বাড়িয়ে একটি বইয়ের দাম ছাপেন 286 টাকা, কিন্তু বিক্রি করার সময় লিখিত দামের উপর 10% ছাড় দেন। পুস্তক প্রকাশকের শতকরা লাভ নির্ণয় করো। তাহলে এখানে পুস্তক প্রকাশকের শতকরা লাভ বের করতে হবে। শতকরা লাভ বের করতে গেলে আমাকে জানতে হবে ক্রয় মূল্য কত আর বিক্রয় মূল্য কত, বা উৎপাদন ব্যয় কত টাকা উৎপাদন করতে খরচ হয়েছে এবং কত টাকায় বিক্রি করছেন সেটা বের করতে হবে। তাহলে এই 30% দাম বাড়িয়ে লেখা, এর দুই প্রান্তে কে আছে দেখা যাক। তাহলে 30% এই দুই প্রান্তে আছে, এ প্রান্তে আছে উৎপাদন ব্যয় আর এ প্রান্তে আছে ধার্য মূল্য, অর্থাৎ যে টাকাটা লিখে রাখা হয়েছে ধার্য মূল্য। আর তারপরে এখানে আছে 10% ছাড়। 10% ছাড়ের দুই প্রান্তে কে আছে, একদিকে আছে ধার্য মূল্য আর অপর দিকে আছে বিক্রয় মূল্য। তাহলে যেহেতু ধার্য মূল্য এখানে 286 টাকা বলা আছে, তাহলে এখান থেকে এই 30% ব্যবহার করে উৎপাদন ব্যয় পাবো, এখান থেকে 10% ব্যবহার করে বিক্রয় মূল্য পাবো। উৎপাদন ব্যয় এবং বিক্রয় মূল্য পেলে শতকরা লাভ পেয়ে যাব। তাহলে আমি প্রথম এটা দিয়ে শুরু করি। প্রথম উৎপাদন ব্যয় বের করার চেষ্টা করি, ধার্য মূল্য থেকে উৎপাদন ব্যয় বের করবো, যেখানে 30% বাড়িয়ে লিখেছিল। তাহলে 30% এখানে আছে 30
উৎপাদন ব্যয়ের উপর 30% দাম বাড়িয়ে একটি বইয়ের দাম ছাপেন। তাহলে 30% দাম বাড়ালে, অর্থাৎ যদি 100 টাকা ব্যয় হয়ে থাকে তিনি লিখেছেন 130 টাকা, তো ধার্য মূল্য এখানে দেওয়া আছে, তাহলে সেটাই লিখব ঘুরিয়ে। ধার্য মূল্য 130 টাকা হলে উৎপাদন ব্যয় সমান 100 টাকা, অর্থাৎ 100 টাকা উৎপাদন ব্যয় হলে ধার্য মূল্য 130 টাকা। এটা এইভাবেও বলা যাবে। ধার্য মূল্য যদি 1 টাকা হয়, আমি এইভাবে লিখলাম কেন, কারণ ধার্য মূল্য দেওয়া আছে, আমাকে উৎপাদন ব্যয় বের করতে হবে, সেই জন্য উৎপাদন ব্যয়টাকে ডান দিকে রেখেছি। ধার্য মূল্য 1 টাকা হলে উৎপাদন ব্যয় হবে 100/130 টাকা, আর ধার্য মূল্য যদি 286 টাকা হয়, যেটা প্রশ্নে বলা আছে, তাহলে উৎপাদন ব্যয় হবে 100 × 286/130 এত টাকা। কাটাকুটি করলে এখানে 13 আর এখানে 10। এখন 286 তাকে 13 দিয়ে ভাগ করি। 13 × 2 = 26, 13 × 2 = 26, তাহলে এটা হলো 22। এটা কাটাকুটি করে 22 আসবে। তাহলে 22 এবং 10 গুণ করলে 210 টাকা, এটা হলো 210 টাকা। তাহলে কি পেলাম? এটা উৎপাদন ব্যয় পেলাম। এবার আমাকে বের করতে হবে বিক্রয় মূল্য, অর্থাৎ এই 10% ব্যবহার করতে হবে। তো এখানে বলা আছে 10% ছাড় দেন, তাহলে 10% ছাড়ে কি হলো, ধার্য মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 10 টাকা কম, অর্থাৎ 90 টাকা। ধার্য মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য সমান 90 টাকা। ধার্য মূল্যটাই দেওয়া আছে, বিক্রয় মূল্য বের করতে হয় বলে একে ডান দিকে রেখেছি। ধার্য মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য সমান 90/100 টাকা। ধার্য মূল্য 286 টাকা আছে, তাহলে বিক্রয় মূল্য হবে 90 × 286/100 টাকা। তাহলে এখানে কাটাকুটি করলে 9 × 10 = 90, এখানে 10 × 10 = 100, তাহলে 9 × 286 তাকে 100 দিয়ে ভাগ। 286 এবং 9 গুণ করতে হবে। 6 নং 54 4 হাতে 5, 8 নং 72 আর 5, 77 এর 7 হাতে 7, 9 2 × 18, 19 20 21 22 23 24 25 74/10 টাকা। এটা বিক্রয় মূল্য আর এটা উৎপাদন ব্যয়। তাহলে বিক্রয় মূল্য থেকে উৎপাদন খরচ যদি বিয়োগ করা হয়, তাহলে লাভ বেরিয়ে যাবে। লাভের পরিমাণ সমান, এখানে আছে 2574/10 মাইনাস 220, 10 লসাগু 25 74 মাইনাস, তাহলে 10 দিয়ে 10কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 25 74কে গুণ করলাম, 25 74 হলো, আর নিচে 1 ভাবতে হবে। 1 দিয়ে 10কে ভাগ করলে 10, 10 দিয়ে 220কে গুণ করলে 2200, তাহলে টাকা। এখানে 25 74 আর নিচে হচ্ছে 2200, বিয়োগ করলে এটা 4, এটা 7, এখানে 3, তাহলে সমান 374/10 টাকা। তাহলে এটা হলো লাভের পরিমাণ যখন উৎপাদন ব্যয় ছিল 220 টাকা। তাহলে শতকরা লাভ কী করে পাবো? উৎপাদন খরচ 100 টাকা হলে কত লাভ হচ্ছে সেটা বের করতে হবে। তাহলে উৎপাদন খরচ বা উৎপাদন ব্যয় 220 টাকা হলে লাভ হয় সমান 374/10 টাকা। উৎপাদন ব্যয় 1 টাকা হলে লাভ হয় 374/10, আর নিচে আসবে 220।
টাকা। উৎপাদন ব্যয় 100 টাকা হলে লাভ হয় সমান 374 ইন্টু 100, আর নিচে 10 ইন্টু 220, 10 10কে 100, এখানে 10 হলো, 10 এবং 220 কাটলে 22, 2 দিয়ে কাটলে 11, আর 374 দরকার নেই, আমি এক কাজ করি, 374কে 22 দিয়ে ভাগ করার চেষ্টা করি। সাত দুগুণে 14 4, এটা 17 হলো, তাহলে 22 এবং 374 কেটে 17 লিখলাম, তাহলে সমান 17%। এটা হচ্ছে শতকরা লাভ। তাহলে এটাই ছিল আজকে ভিডিও লাস্ট অঙ্ক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।